ন্যাশনাল থিয়েটার। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটার একটি যুগান্তকারী অধ্যায়। এটি ছিল বাংলা ভাষায় প্রথম পেশাদার ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত রঙ্গমঞ্চ, যা নাটককে অভিজাত শৌখিন গণ্ডি থেকে বের করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। বাংলা থিয়েটারকে আধুনিক ও গণমুখী করে তুলতে ন্যাশনাল থিয়েটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19 শতকের মধ্যভাগে কলকাতায় নাট্যচর্চা মূলত শৌখিন থিয়েটারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ধনী বাবুদের বাড়িতে বা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই নাটকের পরিবেশন চলত। সাধারণ মানুষের প্রবেশাধিকার সেখানে ছিল না। এই সীমাবদ্ধতাকে ভেঙে নাটককে জনসাধারণের বিনোদন ও চেতনার মাধ্যম করে তুলতেই 1872 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষ ও অমৃতলাল বসুর উদ্যোগে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল থিয়েটারের প্রথম মঞ্চস্থ নাটক ছিল দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। এই নাটক নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। ফলে নাটক শুধু বিনোদনের মাধ্যম না থেকে সমাজ সচেতনতার হাতিয়ার হয়ে ওঠে। এই নাটক ব্রিটিশ শাসকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং নাট্য নিয়ন্ত্রণ আইনের পথ প্রশস্ত করে। ন্যাশনাল থিয়েটারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর পেশাদার কাঠামো। এখানে অভিনেতারা পারিশ্রমিক পেতেন, নিয়মিত টিকিট বিক্রি হতো এবং নাটক নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মঞ্চস্থ হতো। এর ফলে অভিনয় একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা পায় এবং থিয়েটার শিল্পে শৃঙ্খলা আসে। এই থিয়েটার বাংলা নাটকে বাস্তববাদী অভিনয়শৈলী ও সমসাময়িক সামাজিক বিষয়বস্তু প্রবর্তন করে। ধর্মীয় বা পৌরাণিক নাটকের পাশাপাশি সামাজিক, ঐতিহাসিক ও দেশাত্মবোধক নাটক মঞ্চস্থ হতে থাকে। সাধারণ মানুষের জীবন, দুঃখ, কষ্ট ও সংগ্রাম নাটকের বিষয় হয়ে ওঠে। ন্যাশনাল থিয়েটার থেকেই পরবর্তীকালে বেঙ্গল থিয়েটার ও স্টার থিয়েটারের মতো গুরুত্বপূর্ণ রঙ্গালয়ের জন্ম হয়। গিরিশচন্দ্র ঘোষের নাট্যজীবনের বিকাশেও ন্যাশনাল থিয়েটারের ভূমিকা অনস্বীকার্য। সার্বিকভাবে বলা যায়, ন্যাশনাল থিয়েটার বাংলা রঙ্গমঞ্চকে সামাজিক দায়বদ্ধতা, পেশাদারিত্ব ও গণচেতনার পথে পরিচালিত করেছে। এটি নাটককে বিনোদনের স্তর থেকে তুলে এনে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলা থিয়েটারের ইতিহাসে ন্যাশনাল থিয়েটার তাই এক অনন্য ও অবিস্মরণীয় নাম।